আমাদের বোম দুর্বার কলম। 20শে জানুয়ারি কলকাতা বইমেলার দুর্বার কলম স্টলে বিভিন্ন মানুষ আসছেন, দেখছেন, বই খুঁজছেন। এসেছিলেন তপন বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় এসেছিলেন দুর্বার কলম স্টলে। অন্য ধরনের একটি দিন মন্ডল যা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। নেতাজি সুভাষচন্দ্রের নাম আপনারা জানেন না এমন বাঙালি নেই। তার আজকে 128তম জন্মদিন। তিনি যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তখন তার যে আজাদ হিন্দ ফৌজ, তিনি নিজে ধর্মচর্চা করতেন, কিন্তু যখন তাকে বলা হলো যে আজাদ হিন্দ ফৌজের ওখানে কোনো ধর্ম অনুষ্ঠান বা কোনো ধরনের এই ধরনের কাজ করবার জন্যে তিনি তা সজোরে প্রত্যাখ্যান করেন। ভারতবর্ষের যারা নেতাজির নাম করেন, যারা তার জয়গান করেন, তাদের তার থেকে শিক্ষা নেওয়া উচিত। ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে কোনো ধর্মের, এমনিই তার ভয়ে দেশ স্বাধীন হয়েছে। ওই পিছি যেসব নানা ধরনের দেখো আন্দোলন, সেই আন্দোলনে দেশ স্বাধীন হয়নি। যারা তার সন্ধি করে সেই স্বাধীনতা নিয়েছে তাদের আন্দোলন আর নেতাজির আন্দোলন সম্পূর্ণ পৃথক। একটি জাতিকে পূর্ণ মুক্তির দিকে, মুক্তি আন্দোলনে কোনো সমসাময়িক সময়ে যে কোনো মানুষের কাজের কিছু সমালোচনা থাকুক, কিন্তু তার যে অত বড় দেশপ্রেম, অত বড় মানব প্রেম, অত বড় ভারত প্রীতি এবং ভারতের মুক্তির জন্য অমন সন্তান ভারতবর্ষ কটা জন্ম দিয়েছে আমরা তা জানি না। আজকে তার এই শুভ জন্মদিনে আজকে আমরা আপনাদেরকে জানাতে চাই, নেতাজির যে বাংলা, নেতাজির যে বাঙালি, ভারতবর্ষে এমন প্রদেশ নেই যেখানে তারা বিধ্বস্ত, যেখানে তারা নানাভাবে পদানত, নানাভাবে আহত, নানাভাবে অমর্যাদায় আসীন হচ্ছে।